একদিকে যখন তৃণমূল বিধায়ক নিদান দিচ্ছেন যে কাটমানি নিলে পথ খোয়াতে হবে, কিন্তু তৃণমূল নেতৃত্বের এই কড়া নির্দেশই সার দুর্নীতির অভিযোগ চলছেই আবাসে। আবাস যোজনার ঘর পেতে কাটমানি নেওয়ার ভিডিও ভাইরাল। কাঠগড়ায় স্থানীয় এক তৃণমূল কর্মী, মুর্শিদাবাদের সুতির ঘটনাতে শোরগোল। তৃণমূল নেতার কড়া নির্দেশই সার দুর্নীতির অভিযোগ চলছেই আবাসে। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসছে বিভিন্ন জেলা থেকে। আবাস যোজনার ঘর পেতে কাটমানি নেওয়ার ভিডিও ভাইরাল। কাঠগড়ায় স্থানীয় এক তৃণমূল নেতা, কাঠগড়ায় স্থানীয় এক তৃণমূল কর্মী, মুর্শিদাবাদের সুতির এই ঘটনায় শোরগোল। দিয়ে দিন কাজ করে, কারণ 15-20 কম নেয় না। মা আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমিও প্রধান মেম্বারকে বুঝে নিব। এবার আপনাকে খোলামেলায় বললাম, কারণ আপনি 10,000 টাকা তুলে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 কম। আর যদি হজরত টাকা চাইতে আসে, আপনি সোজা আমাকে ফোন করবেন, ওকে 1 টাকা দিবেন না। ও এখানে 1 টাকার দাবিদার নয়। আবার আমাকে খোলামেলা বলে গেলাম। আপনার যদি বিশ্বাস আপনাদের না হয় তো না আমি বিশ্বাস, আমি রাজবুলকে সবসময় বিশ্বাস করে চলছি এতকাল। না, রাজবুল তো সেদিন আপনাকে কথা বলালে কাকিমা, আমিও যেটা আপনারা বলছেন কিনা, আর কিন্তু টাকা চাইতে এলেও কাউকে দিবেন না। আমি খোলামেলায় বলছি, এই বুথে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। তাহলে এই টাকা যে আমি খেতে পাবো তাও কিন্তু নয়। আমাকেও যেমন কেউ অর্ডার করছে, কারি কর্মচারী, ও কারি কর্মচারী, সিস্টেমটা হচ্ছে এই ধরনের। আর হয়তো যদি টাকা চাই 10,000 টাকা দিয়ে দিন কাজ করে, কারণ 15-20 কম নেয় না। মা আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমিও প্রধান মেম্বারকে বুঝে নিব। আগে এসছে 4-5 দিন আসা হয়েছে। আর কি বলছে এসে? বলছে যে আমাকে টাকা দাও, এখনই টাকা দাও। আরেকদিনে বলছে যে আধার কার্ড দাও, ড্রেস দাও, ছবি দাও, বইয়ের দাও, এটা সেটা আমাকে বলে গেছে। ওই দিন আমাকে জোর করে টাকা নিয়েছিল। আমি টাকা নাই, আমার খাইতে পাই না, আমার টাকা নেই, আমি কি করে দিই? কত টাকা চাইছে? ওই দিন 5,000 চাচ্ছিল, আর কাইলে সে বলেছে 20,000 নিব। কিসের জন্য টাকা নিতে চাইছে? কিসের লাগে টাকা নিবে তাই চাইতে আমি এত ভেবে পাই না। বাড়ির টাকা ঢুকেছে আপনার? বাড়ির টাকা ঢুকেছে, সেই কারণে কি টাকা নিতে এসেছিল? ওই কারণে মনে হয় এসছে, না তো কিসের আমার জন্য টাকা চাইতে আসবে। তৃণমূল বুথ সভাপতি লিলি দাস ঠিক কি বলছেন শুনুন। আমি তো নতুন, আমার এই বিষয়ে এতটা অভিজ্ঞতা নেই, ঠিক আছে? আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কী থেকে কী হয়, কী থেকে কী হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। আপনাকে কে অনুমতি দিয়েছিল টাকা চাওয়ার জন্য? না, সেরকম কিছু নয়। ধরেন তো আমরা তো কর্ম ধরেন খাটাখাটনি করতে হয় একটু, ধরেন হয়তো আমি জানি না, নতুন যেহেতু কর্মী, আমি হয়তো একটু দাবি রেখেছিলাম, এতে একটু বলেছিলাম হয়তো, এইটুকু। আপনাকে কি প্রধান পাঠিয়েছে? না। আপনি তাহলে সেখানে কি প্রধানের নাম করছেন, ভিডিওতে দেখা যাচ্ছে। ও, আমি হয়তো বললাম তো আমি নতুন কর্মী, আমার অতটা জানা নেই, ভুলবশত এটা হয়ে গেছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। কাটমানি নিলেই খোয়াতে হবে পথ, প্রধান সহ পঞ্চায়েত সদস্যদের হুঁশিয়ারি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। বাংলার বাড়ি প্রকল্পে হুঁশিয়ারি বিধায়কের, স্বজন পোষণে বহিষ্কারেরও নিদান শাসক নেতার। কাটমানি নিলেই খোয়াতে হবে পথ, প্রধান সহ পঞ্চায়েত সদস্যদের হুঁশিয়ারি দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ঘরের ক্ষেত্রে কোথাও কম্প্রোমাইজ করবেন না। যদি কারো পাকা ঘর থাকে, তিনি আমাদের দলের যিনি কেষ্ট বিষ্টু যেই হন, তার যদি ঘর অ্যালটমেন্ট হয়, তার দায়, কারণ এই মানুষ তো চাপা থাকবে না। যিনি সরকারি পদে আছেন তিনি অসুবিধায় পড়বেন, প্রধান উপপ্রধান কিন্তু পদ খোয়াবার মতো অবস্থায় চলে যাবে। এই টাকা শুধুমাত্র যার মাথায় ছাদ নেই তার জন্য করে দেওয়া, স্বজন পোষণ করার জন্য নয়, পাইয়ে দেওয়ার জন্য নয়। যে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এই টাকা খুব কষ্টের টাকা, দিদির ধার করা টাকা। এই টাকা যাতে 9-6 না হয়, কোন থার্ড পার্টি যাতে এখান থেকে হাত পেতে গরিব মানুষের কাছ থেকে উৎকোচ না নেয়, কোন গ্রাম পঞ্চায়েত সদস্য যাতে 1 কাপ চাও না খায়, এটা কিন্তু আপনাদেরকে অ্যাসিওর করতে হবে, আপনাদেরকে লক্ষ্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।